যদি 5-এ আসে তাহলে অন্যরা কি করবে? এই তো হুজুর, আপনি এবার ব্যাধিটা ধরতে পারছেন। আমি প্রতিদিন আগে আসতাম, এসে দেখতাম কেউ নাই, সব মাঠ গোল, তাহলে ভালো লাগে, আমি যা একটু দেরি করেই ঢুকি তাহলে। ওই একবার বাচ্চা বলছে যে একটু পুকুরে সবাই দুধ দিয়ে পুকুরটা ভরতে হবে, কাজ আছে। সবাই মনে করছে যে রাত বাচ্চা ডাকে সবাই তো যাবে, আমি না গেলে কি হবে। দিয়ে শেষে দেখা গেছে যে কেউই যায় নাই। এটা এরকম কয়েকভাবে হয়ে আছে যেতে, হুজুর। আমি অত কাজের মানে ব্যাপার আছে, মোটামুটি আর কাজের কি ব্যাপার ইয়াটা আছে। বললাম আর কি। জি। হম। হুজুর, আধা তো ঘন্টায় আজকে 10টা বেজে যাবে, আধা ঘন্টায় আজকে 1 ঘন্টা টাইম। আজকে আধা ঘন্টা 1 ঘন্টা। হুম। 9:30টার সময় 10টা বেজে যাবে। চোখে প্রচুর ঘুম লাগছে, ক্লাসটা করেই ঘুম দিতে হবে। আমিও তো শুয়ে গেছিলাম। কিন্তু আপনাদের সারাপাত আপনাদের সাথে মশওয়ারা যে জি। কিতাব তো একবার শেষ হলো, আরো তো একবার খতম করা দরকার, শেষ করা দরকার। কিন্তু আগামী সপ্তাহে তো আপনাদের পরীক্ষা, তাই না? আগামী সপ্তাহের আগামী পরের সপ্তাহ, সপ্তাহ। আগামী সপ্তাহ পরের সপ্তাহ মানে আগামী রবিবারে পরীক্ষা হবে না? এই যে আগামী সপ্তাহ রবিবার। শনিবার। শনিবার। শনিবার থেকে পরীক্ষা শুরু। হুম। তার মানে আপনার তাহলে আর তো 1 সপ্তাহ আছে, আপনার 1 সপ্তাহ। 20 তারিখে পরীক্ষা শুরু না? 21 তারিখ। 21 তারিখ তাহলে আজ আজকে 6 তারিখ। আজ আজকে 6 তারিখ আর 2 শুক্র, আজ তো রবিবার, 2 রবিবার 15 তারিখ, তাহলে রবিবার পড়ছে। হুম, ও মানে সামনে রবিবারের পরের রবিবার আর কি আমার। জি। মানে আপনি আর একটা ক্লাস করবেন। একটা ক্লাস করবো আর পরের সপ্তাহে তখন পরীক্ষা আপনাদের। জি। আজকে এখন একটা ক্লাস আর একটা ক্লাস, 2টো ক্লাস। তা হুজুর, আমাদেরকে তাহলে মন সাহেব কি পরীক্ষার পরে পড়াবেন? মুন সাহেব পরীক্ষার পরেই শুরু করতে হবে, যেহেতু আর একটা ক্লাস হবে মাঝখানে। হুম। এখন আমার মনে হচ্ছে যে এই কিতাবটা আজকে তাহলে আপনারা হুজুর, যদি আজকে এই পড়াটা নিয়ে নেওয়ার পরে, এই যে ইসমে মুস্তাক পড়াটা নেওয়ার পরে, আমার একেবারে সামনে চলে গিয়ে আজকে পুরো হুম, উম, কি আপনার মাঝি মোতলাকটা পুরো শেষ করলেন। তারপরে সপ্তাহটাই মনে করেন মুজারেটা শেষ করলেন, মুজারেটা। মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের তো পরীক্ষা দিতে হবে পুরা কিতাব, তাই না? জি। এই জন্য ওই ইসবাতুল মাজি থেকে নিয়ে মাঝের আগ পর্যন্ত যেগুলো আছে ওগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, নিজে নিজে পড়ে মুখস্থ করবেন। মাঝে থেকে নিয়ে শেষ পর্যন্ত 2টা ভাগ করব, হ্যাঁ। আচ্ছা। 2 ভাগের অর্ধেক আজকে পড়া থাকবে, এটা আপনারা এই 1 সপ্তাহ পড়বেন। আর আগামী সপ্তাহে এই যে ক্লাস হবে ওই ক্লাসে বাকিটা পড়া দেব, দিয়ে পরীক্ষার দিন তাহলে যেন আপনাদের পুরো কিতাবে পড়া হয়ে যায়। এটা আমাদের মাদ্রাসা গুলোতে এই সিস্টেম, আমরা কিতাব শেষ হলে পরীক্ষার আগে দিয়ে এই সিস্টেমটা করি যে মাঝি, কতটুক মাঝি প্রথমে মুজারে পড়াবেন না? ওই তো মাঝে থেকে নিয়ে শুরু না? হুম। তো ওখান থেকে শেষ করতে হয়েছে মুস্তাক পর্যন্ত যে কত পৃষ্ঠা, মনে করেন কথা কথা দেখা গেল যে 70 পৃষ্ঠা। তা আপনাদেরকে পড়া দেব হলো এই সপ্তাহ 35 পৃষ্ঠা। এই 35 পৃষ্ঠা আপনারা আগামী সপ্তাহ পড়ে আসবেন। আধা ঘন্টায় আমরা যেখান থেকে ইচ্ছা আমরা আধা ঘন্টায় ওই পড়াটা শুনবো। এর পরের সপ্তাহে গিয়ে বাকি 35 পৃষ্ঠা পড়া থাকবে। ইনশাআল্লাহ। এই সিস্টেমে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে আমরা পড়ে থাকি আর কি, হ্যাঁ। যে জি, কিতাব শেষ ইনশাআল্লাহ। হয়ে গেল পরীক্ষার 2 সপ্তাহ পর, তো ওই 2 সপ্তাহে হ্যাঁ দেখা গেছে যে আপনার এভাবে পড়াটা দেই যে এত পৃষ্ঠা, তাহলে 14 দিনে কয় পৃষ্ঠা করে প্রত্যেক দিন এত পৃষ্ঠা করে পড়ে আসবা, তাহলে পুরা কিতাবে শেষ হয়ে যাবে। তা আজকে হুম। আমরা পড়াটা নেই, এরপরে আমরা হিসাব করবো ইনশাআল্লাহ। জি। হুজুর, এবারে পরীক্ষায় ভয় লাগছে ডাক্তার সাহেবকে। ডাক্তার সাহেব কিন্তু এখন সব শিখে গেছে।
তাহলে তো প্রতিযোগিতা হবে, ভালো হবে। ভালো প্রতিযোগিতা হবে, ডাক্তার সাহেব একেবারে দেখেন না মুমতাজে যাবে গা। মাশাআল্লাহ, ভালোই প্রতিযোগিতা হলে তো ভালো। আচ্ছা, তো আমরা সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছি। প্রথমেই সারাফাত সাহেব, আপনি শুনান প্রথমে। কি শোনামু? ইসমে তাফজিলের গর্দান গুলো আপনি বলেন। তাবদিলের গর্দান। হুম। আফআলু, আফআলানি, আফআলুনা, আফাইলু, ফুলা, ফুলায়ানি, ফুআলুন, ফুলায়াতুন। আর একটা শব্দ লিখছে আফদলু, এটা দিয়ে ইসমে তাফজিলের গর্দান দেন। আফদলু। হুম। আচ্ছা, আফদলু, আফদলানে, আফদলুনা, আফাদিলু, আফদল আছে, ফাদাল, ফাদ, ফুদলা, ফুদলায়ানি, ফুদালুন, ফুদলায়াতুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, অসাধারণ। এরপরে আকরামু, এটা দিয়ে দেন দেখি। আক্রমু, আক্রমু, আকরামু। আক্রমানে, আক্রমুনা, আকারিমু। আচ্ছা, আহ, আকারিমু তাহলে হচ্ছে কুর, কুরমা। কুরমা, আকারিমু, হ্যাঁ কুরমা, কুরমায়ানে, কুরামুন, কুরমায়াতুন। হুম, আদরাবু, আদরাবু, এটা কোন থেকে বলেন দেখি। আদ রবু, এটা আদরাবু, হচ্ছে ওয়াহিদ মুজাক্কার। ওয়াহিদ মুযাক্কার ইসমে তাফজিল। তারপরে দুরবা, এটা কোন থেকে? দুরবা, দরা বা ইয়া। দুরবা, এটা হচ্ছে জমা ওয়াহিদ মুআন্নাস ইসমে তাফদিলের। মাশাআল্লাহ, ভালোই পাচ্ছি, মাশাআল্লাহ। হুম, কুতালুন, কুতালুন, কুতা, কুতালুন। কুতালুন, কুতালুন, কুতালুন হচ্ছে আবার আপনার কুতালুন, এটা হচ্ছে তো জমা মুআন্নাস। যেমন না ইসমে তাফজিল, মাশাআল্লাহ। আচ্ছা, আকমাল ফকির, আপনি গর্দান দেন দেখি। আছে? নাই, গেছে গা। ডক্টর রাসেল তো সাহেব, আপনি গর্দান দেন দেখি। এই ক্লাসে কোনটা? জয়েন্ট হয়েছে আলা, কই? আলারটা, বস ইসমে আলারটা দেবো না? ইসমে তাফজিল, ইসমে তাফজিল, ইসমে আলা দিবেন, দেন। কোনটা দেবো? ইসমে তাফজিল দেন। আচ্ছা, আচ্ছা, ইসমে আলা দেন, ইসমে তাফজিল তো হলো, ইসমে আলাটাই দেন। আচ্ছা, আচ্ছা। মিপ আলুন, মিপ, মিপ আলুন, মিপ আলানে, মিপ, মিপ মাফা ইলু, মাফা ইলু, মাফা, মাপ আলাতুন, মাপ আলাতুন, মাপ আলাতানে, মাপ আলাতানে, মাফা, মাফা ইলু, মাপ আলুন, না মিপ আলুন, মাপ আলানে, মাফা ইলুন। মুখস্থ করেন নাই, মুখস্থ করেন অনেক নাই, বুঝছি, অনেক মুখস্থ করেন নাই। অনেক ভুল হয়ে যেতেছে ডাক্তার রাসেল সাহেব। হ্যাঁ, মুখস্থ করেন নাই। জি হুজুর। আচ্ছা, আর কে আছে ছেলেদের মধ্যে? শব্দ এখন মাস্তুরা দেখতেছি। আলিরাজ ভাই আছে, হুজুর, আলিরাজ ভাই। আলিরাজ ভাই কই দেখতেছি না তো। আলিরাজ, আপনি বলেন ইসমে আলা গর্দানটা। শুনছে না কে? কই গেছে গা জয়েন্ট আলিরাজ, হয়ে? السلام عليكم. ওয়ালাইকুম সালাম, ইসমে আলা গর্দানটা দেন দিই। اسمع على. ইসমে আলা। جي. مفعل، مفعلان، مفاعل، مفعلة، مفعلتان، مفاعل، مفعل، مفعال، مفعلان، مفاعل. মাফাইলু। আবার 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 স্পষ্ট করে বলেন। جي. مفعل، مفعلان، مفاعل، مفعلة، مفعلتان، مفاعل، مفاعل، مفاعل،
জি ভুল মিফ হয়েছে 3 মিফ নম্বরটা মাফাইলুন না, ওটা হলো মাফাইলু। জি মিফআলুন মিফআলানি মাফাইলু মিফআলাতুন মিফআলাতানি মাফাইলু মিফআলুন মিফআলানি মাফাইলুন মাফাইলু। না, হয় না এরপরেও। মাফাইল মিফআলুন মানে তানবির। মিফআলানি মাফাইলু মিফআলাতুন মিফআলাতানি মাফাইলু মিফআলুন মিফআলানে মাফাইলু। এই যে লাস্টে মাশাআল্লাহ, ভালো হয়েছে। তাসনিয়া মুজাক্কার এতে কুরবাতে আইনে আলিফ হবে মিফআলানে। হুজুর একটা হ্যাঁ। প্রশ্ন করছে, অভিযোগ প্রশ্ন। হুম। আচ্ছা, মাসুরাত নাকি? জি, আপু আচ্ছা একটু দেখেন। আল্লাহর বান্দি নামের একজন প্রশ্ন করছে যে আপু আমাদের মাস্তুরাত গ্রুপে করেন কি, এখানে হয়তো হুজুর দেখেন না, ইনকল মেসেজে। ইনকল মেসেজে? জি, আর একজন প্রশ্ন করছে কত পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। কোথায় রে? এটা ইনকল মেসেজ অর্থাৎ হচ্ছে লিগা আপনার গুগল মিটের যে ইনকল মেসেজ মেসেজ আছে সেখানে যাইতে হবে। ও আচ্ছা, কি লেখছে? যে আপু আমাদের মাস্তুরাত গ্রুপে করেন, এখানে হয়তো হুজুর দেখেন না। ও মানে বুঝলাম না কি বলতে চাচ্ছেন। এখন ইনি ভালো বুঝাতে পারবে যে আসলে আপু আমাদের মাস্তুরাত গ্রুপে করেন, এখানে হয়তো হুজুর দেখেন না। কি দেখে না সেটাই তো পরিষ্কার নাই কথাটা। হুম। তো যাই হোক বোন, তো আপনি যদি বলেন। শুনতে পান এটা একটু হচ্ছে পরিষ্কার করে। জুজুল জুমলা, হুজুর জুজুল জুমলা। অপ্রশ্ন আচ্ছা, কথা। মাসুরাতটা যদি এটা যদি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে থাকে তাহলে একটু স্পষ্ট করে লেখেন, বলেন। আর যদি আপনাদের গোপন কোনো বিষয়, তো তো ও, শেষ, ওটা এখানে নিয়ে। হচ্ছে হুজুর, এখানে কথাটা উনি বলতে চাইছে যে উনি যে এই গ্রুপে লিখে দিয়েছে না, যে প্রশ্নটা করেছিল যে কত পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে। তা এইটার কথাটা উনি বলছে যে আমাদের যে মাস্টারাত গ্রুপ আছে, ওই মাস্টার গ্রুপে আপনি মেসেজটা করেন, তাহলে হুজুর দেখতে পাবেন, এখানে হুজুর দেখতে পান না। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা হুজুর ঠিক আছে, তাকপির সহ আমাদের কত। করে দিলাম। আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর তাওজি করছেন। আমাদের কত পৃষ্ঠা পর্যন্ত মানে পরীক্ষা হবে এরকম না, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা আর আমাদের কিতাবও শেষ, এই জন্য পুরা কিতাব থেকেই পরীক্ষা হবে। কোনো একেবারে ইসমে পোস্তাক পর্যন্ত, ইসমে পোস্তাক তাবদিল পর্যন্ত। একদম ইসমে মুস্তাক পর্যন্ত পুরা কিতাবই পরীক্ষা হবে। কত পৃষ্ঠা এরকম না যে 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এতটুকু পরীক্ষা হবে বাকিগুলো হবে না, এরকম না। পুরা কিতাবটাই পরীক্ষা নেওয়া হবে, কারণ এই কিতাবের এমন কোনো অংশ নাই যে অংশটা বাদ দেওয়া যাবে, পুরা হুজুর কিতাবটাই পরীক্ষা পড়তে কি হবে। একদিন প্রত্যেক দিনই হবে না একদিন পর পর দেবেন? এটা তো আমি যতটুকু সম্ভব, মোহাম্মদ আলী ভাই বললো যে প্রত্যেক দিনই হবে। আমার মনে হয় একদিন পর পর দিলে হচ্ছে ভালো হয়, কারণ ফুল বই তো, মনে করেন দুদিন টাইম হুম। পেলে একটু ভালো করে রিভাইজটা হলো। হ্যাঁ হ্যাঁ, জি এটা আপনার আবেদন এটা করেন, করলে কারণ ভালো হয়। ফাইনাল পরীক্ষা তো, দুটো ফায়দা ফাইনাল হুজুর, পরীক্ষা তো একটা পরীক্ষায় পাশ করাটা ব্যাপার মেন আছে। হচ্ছে এটা না, হচ্ছে আরেকটা বিষয় যে হুম। দুদিন ধরে যদি বইটা ভালো করে ঘাঁটা হয় তাহলে পুরো বইটা একটু কিছু না হলেও আয়ত্তে এসে যাবে আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই। ওটা বেশি ভালো হতো আর কি। আপনারা এটা হুজুরকে জানান যে হুজুর আমাদের ফাইনাল পরীক্ষা পুরা কিতাব পড়া লাগবে, অথচ আপনি 2 দিন বা একদিন পর পর পরীক্ষাটা দেন। হ্যাঁ, একদিন পর পর, রবিবারে একটা, সোমবার মাদ দিয়ে মঙ্গলবার হুম। একটা, এরকম করে 15 দিন ধরে হোক, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে 7 দিন না হয় 15 দিন হোক। জি, দরকার পড়ে এটা আপনারা বলেন। হ্যাঁ, আমি ওরকম তারপরে বলবো বলতে। এটা। এটা আমি এই শুক্রবারে যখন যাব, দেখা হবে তো, তো ওনাকে বলবো বুঝতে, আমরা তো ইনশাআল্লাহ। সবাই মিলে মেসেজ করলে তো হয়, মনে হয় হোয়াটসঅ্যাপে তো মেসেজ দিলে তো হয় ছাত্র হ্যাঁ, ছাত্রী। আপনারা মেসেজ করেন, আপনারা মেসেজ করেন। আমিও ওস্তাদ গ্রুপে বলবো এটা, আপনাদের পরামর্শটা ওস্তাদ গ্রুপ যেটা আমাদের আছে যে একদিন পর সেখানে আমি পর বলবো। পরীক্ষা দেন। হুম। আপনারাও বলবেন, আমিও আর পরীক্ষার বলবো এটা টাইমটা ইনশাআল্লাহ। হুজুর, ওই আগে তো দিবেন 2 ঘন্টা, এখন 2 ঘন্টায় হবে না, কিন্তু কমসে কম 2.5 ঘন্টা দিতে বলেন। হুজুর আমি একটা পাঠাইছি, হ্যাঁ। ওই পাঠাইছি, দেখেন এটা গ্রুপে। আল লফস দিয়ে ইসমে আলার একটা সিগা তৈরি করছি, হুম, যদি একটু দেখলাম দেখতে। আসলো।
যদি একটু দেখতেন, গ্রুপে দিছি। আচ্ছা দেখছি। লেখাগুলো তো অস্পষ্ট। এটা হচ্ছে আপনার বুঝছেন, লেখা এটা হচ্ছে মালিয়ালি ভাষা, বুঝছেন, মালিয়ালি ভাষা। ওই মিয়া, আমার এটা হাতের কি লেখা মানে খারাপ কি বলি কি তাই বলি ইয়া করতেছেন নাকি? হ্যাঁ, আসমাউ না না, ভাষা আরবি, না অক্ষরটা হচ্ছে আল্লাপসু, মালিয়ালি আরবি। এটা হচ্ছে আল্লু না আল্লাপসু, আল্লাপসু মানে আল্লু পরিধান করা। এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ বাবে থেকে নেওয়া। হ্যাঁ বুঝছি বুঝছি। আল্লু মানে হচ্ছে পরিধান করা। আচ্ছা। মিল মুজারে। বাসুন মিল বাসনে মালা বিসু মিল বাসাতুন মিল বাস মিল বাসাতানে মালা মিল বাসাতানে ওখানে হবে। মিল বাসানে লিখছেন মালা বুঝলি, বিসু আপনার এই ভাষা কি মিল পড়া বা আছে, আগে ট্রেনিং আছে? আমি ট্রেনিং নাই, তবে মানে বুঝতেছি আর কি কষ্ট করে। মিল বাস মিল বাস মিল বাসানে মালা বিসু শারাফত ভাই পড়তে পারেন না আপনার ওই এটা? যে আমি তো মিল পড়তে পেরেছি, বাসাতুনের তবে পরে মিল এটা বাসাতুনের একটু পরে ওই মিল বাসাতানে হবে ওখানে। হ্যাঁ হুজুর, ওই যে খতে বাকি সব রোকা ঠিক আছে না, আছে। খতে রোকা, হ্যাঁ এটা খরচা রোকা। ডাক্তার সাহেবকে দিয়ে একটা খতে রোকার গ্রুপ গুলাতে পারেন। ইনি এই হাতে লেখাটা শিখাবে সবাইকে। খরচা রোকা তো আমি নিজে লিখি, এটা তো খরচা রোকা না, এটা অন্য একটা নাম দিতে হবে এটা এটা। মালিয়ালি ভাষা, হচ্ছে মালিয়ালি অক্ষর এটা। ওই এরপর যে চার কিসের নাম আপনাদের? 4 নাম্বারটা কি ভুল গেছে? হ্যাঁ ওটা হলো 4 নম্বরটা। না 4 নম্বরটা না, 5 নম্বরটা। মিল বাসাতুন মিল বাসাতানে হবে। হ্যাঁ ও আর মিল বাসান আপনি দিচ্ছেন তো হ্যাঁ, উপরে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ মিল ঠিক আছে বাসুন হুজুর, মিল ভুল ভুল বাসানে গেছে, ঠিক আছে, হ্যাঁ। আছে। ওইখানে একটা ত হবে, হুম, তো ত না, তা। জবর। তা হবে। ওই তো তা আয়ান। জবর। ঠিক আছে, হ্যাঁ ধরতে হ্যাঁ পারছি। ঠিক আছে, ওটা হলে অন্য হয়ে হাতের যাবে। লেখা তো ও তো বোঝা যায়, আজকে এই হাতের লেখাটা এরকম হয়েছে কে ডাক্তার সাহেব? বুঝি নাই। আগের এই হাতের লেখা তো তবু তো একটু বোঝা যায়, এটা আবার এমন হয়েছে কে? আগে এটা কম্পিউটার সমানটা। টাইপ করে দিতাম, আমি এই মাত্র লিখলাম। ও আচ্ছা আচ্ছা, এটা তো পুরো আপনারা খতে রোকার 1 নম্বর হয়ে গেছে গা, আপনি খতে আপনারা রোকায় কি আমার প্রায় স্ক্রিন প্রাপ্ত। দেখতে পাচ্ছেন? জি। এই কথা বলিয়েন না। জি। তাহলে এই যে অনলাইনে একটা দেখানো হচ্ছে, এটা দেখেন আপনারা। কি? পরীক্ষা দেওয়ার পদ্ধতি আর কি। ওইটা কত? ওই তো হুজুর আগের নিয়মে না, যে নিয়মে আগে দিয়েছিলাম ওইরকমই তো। আগে দেখে নেন একটু। এই হুজুর আসছে আমাদের এখানে, হাত দেখাইছে। হুজুর না, এটা কে? এটা শাহাদাত ভাই। ও, শুনতে পাচ্ছেন কি আপনারা? শুনতে না তো পাচ্ছি, হযরত। জি হুজুর। কিন্তু ভিডিও আসে নাই। আচ্ছা যাই হোক, এটা আপনারা দেখে নিন। হ্যাঁ এই যে লিঙ্ক একটা দেওয়া হয়েছে আমাদের আচ্ছা। গ্রুপে। এই গ্রুপ থেকে আপনার যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, জি, লিঙ্ক দেখতে এই পাচ্ছি। লিঙ্কে আপনি ক্লিক করে আপনার পরবর্তীতে দেখে নেবেন কিভাবে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, ইনশাআল্লাহ। তারপরে সমস্যা হলে তো হুজুর আপনারা তো থাকবেন, তাই না? হ্যাঁ আছে জি হ্যাঁ। পরীক্ষা টাইম তো যার যার পরীক্ষা শেষে কি হুজুরা লিখছে থাকবে না? দেখেন তো? এই যে সাউদা লিখছে কি, আমাদের আসসালামু কিছু আলাইকুম হুজুর, আমাদের কিছু দাগায়া দাগিয়ে দিলে ভালো হয়, দাগিয়ে দিলে দাগায়া ভালো দিলে। হয়, মানে দাগ দিয়ে দিতে বলছে। দাগিয়ে দিলে ভালো হয়। হুম। আচ্ছা দাগিয়ে তো মনে করেন আহ, বিভিন্ন স্কুল কলেজে দেয়। কারণ হলো স্কুল কলেজে পরীক্ষায় পাস করতে পারলেই সফল। কিন্তু আমাদের কওমি লাইনে আমরা যতদিন লেখাপড়া করছি আমাদের কোনো একটা প্রশ্ন কেউ দাগাই দেয় নাই। আর দাগাই দিলে আমাদের হবেও না। আপনাদের যে কিতাব যেমন মিজান, এখানে যদি আমি দাগাই দেই তাহলে আপনারা তো শুধু ওই যেটা দাগাই দিলাম সেটা পড়বেন। অথচ মিজানের এরকম কোনো পড়া নাই যেটা মানে ভালো করে না পড়লে চলবে। পুরা কিতাবটাই ভালো করে পড়তে হবে। যেটা দাগাই দিলাম জি ওটা শুধু অবশ্যই। গুরুত্বপূর্ণ, বাকিগুলো গুরুত্বপূর্ণ না, না পড়লেও চলবে। বিষয়টা এরকম না। এজন্য আমার কিতাবে মানে মিজানে এটা দাগাই দেওয়া যাবে না। পুরা কিতাবটাই
আপনাকে কষ্ট করে A to Z ভালো করে পড়তে হবে। জি যে জি শুধু এই কেতাবটার ভেতরে মিজান কেতাবটা কোনো কিছু বাদ দেওয়া নাই, বাকি অন্য অন্য দিনে হয়তো বাদ দিলেও চলবে, এই কেতাবটা বাদের কিছু নাই। অন্যান্য গুলো হ্যাঁ অন্যান্য হুজুররা বলবেন, কিন্তু মিজান এটা আমি বলবো যেমন সবাই বলবে একই কথা, যে মিজানের কোনো অংশে বাদ দেওয়া যাবে না। এখন এটা আমরা যথাযথ মেহনত করে চেষ্টা করে ভালোভাবে পুরো কিতাবটা পড়বো। এর পরবর্তীতে দরকার হলে আবার রিভাইজ করে আমরা মুনসেফ শুরু করব। জি জি। পরীক্ষার তো পরে যদি ছুটি দেবেন না 1 সপ্তাহ, ওই 1 সপ্তাহ হ্যাঁ, ছুটিটার ছুটির পরে সময় হবে। আমরা মিজান মুনসাফটা পড়ালে ভালো হবে। ওটা মুনসেফ তো পড়াবো ওটা, কারণ হুজুর কি বলছে দেখি। আচ্ছা তাহলে আমরা এখন শুরুর দিকে চলে যাই। আমাদের এখানে আপনার মাঝের আলোচনা শুরু হয়েছে আমাদের প্রায় 19 নম্বর পৃষ্ঠা থেকে। হুজুর মন সাহেব কি পড়াইবেন না? মুনসেফ পড়াবো এটা কিতাব পরীক্ষা হোক, পরীক্ষার পর। পরীক্ষার পর না স্যার হুজুর, পরীক্ষার পরে মানে নতুন ব্যাচ শুরু হবে না আবার? শুরু নতুন হবে ব্যাচ শুরু কিন্তু হলে এটা ওটা সবাই পড়াই দেবে। ভিন্ন ভিন্ন গ্রুপে ওরা পড়বে। আপনাদের এখানে আপনাদের যেটা চলছে ঠিকঠাক ওই নিয়মেই চলবে। ও আচ্ছা আচ্ছা। তো নতুন বছর আপনি কোন কিতাবটা পড়াবেন হযরত? ওটা এখনো নির্ধারণ হয় নাই, আহ, আলোচনা হয়ে বোঝা যাবে। আপনি হেদায়েতুন নামা পড়ালে ভালো হতো। নামিমের বাদ? ওটা হেরেতও পড়াইছি, আমি পড়াইও না হলে পড়াই, হেরেতও পড়াই, কিন্তু যেহেতু আমাদের এখানে হেদায়েতুন নামা আরবি বাংলা থাকবে, টাংলা সেটা যদি আপনি পড়াতেন ভালো হতো হযরত। আরবি দিলে ও পড়াইতে আমি ভালো লাগবে, পড়াবো, কিন্তু বাংলা টাংলা পড়াইতে ভালো লাগতেছে না। আরে মিজান শান্তি পাইতেছে না। জি, আমাদের তো এটা হেদায়েতুন নামা আরবি থাকবে বলছে হযরত, উনি হুজুর বলছে তো আপনি তাহলে পড়াবেন। কিন্তু যে হেরেতনামা আমি পড়াবো, সমস্যা নেই। নাহমির শুধু বাংলা হবে, নাহমিরটা। নাহমিদটাও ওটা উর্দু বা আরবি, এটা কোনো একটা পড়লে ভালো হয়। যে আমি মনে করি বাংলা হযরত এটা উর্দু দিলে ভালো হতো, যেটা নাহমের এটা। হ্যাঁ মানে হুজুর যে আপনাদের নাহমির উর্দু আছে, কম্পিউটারটা কি চলে, আরবিও আছে। উর্দুটা না আরবিটা? নাহাবির উর্দু আছে, আরবিও আছে, আপনারা যেটা ভালো সেটা পড়েন, ভালো হবে। না না, আমি বলছি বাংলা পড়েন আপনাদের না, বাংলা মাদ্রাসায় পড়লে চলে কি? আপনার যে মাদ্রাসাটা, আপনি যে মাদ্রাসায় পড়ান, ওই মাদ্রাসায় চলে কি? আমাদের মাদ্রাসায় আমি নাহাবির পড়ে থাকছি। ফার্সি? হুম। তো সব জায়গায় কি ফার্সি পড়ে? কিন্তু হ্যাঁ, বেশিরভাগ জায়গায় ফার্সি হয় আর কি। কিন্তু ফার্সিটা মানে আপনারা পড়লে এটা বুঝবেন না, ভালো লাগবে না, ওটা উপকার তেমন পাবেন না আর কি। আমি পড়াই তো, আমি জানি। হ্যাঁ, উপকার পেতাম এটা যদি আপনারা আগে থেকে ফার্সি কায়দা কুয়দা একটু পড়াতেন যদি। ফার্সি যদি অভিজ্ঞ হতেন তাহলে আবার হতো, তাহলে মজা ওই তো পাইতেন। বলছি যে ওই যেন উর্দু কায়দা পড়াইছিলেন, আমি যদি ফার্সি কায়দা মায়দা পড়াতেন তাহলে আবার ওটা হতো। ফার্সি কায়দা করতে হলে তো আবার ওটাতে সময় লাগবে, জি, ফার্সিতে এমনি এটা তো কঠিন আমাদের একটু। এখানে নিসাবের নাই মনে হয় ফার্সিটা। নাই। না, নেশাবের নাই, এবং ওটা না, একটু মাদানী কঠিন, ওটা নেশাব মাদানী করলে আরো নিসাবে সময় ফার্সি লাগে। নাই, হুম। মাদার নরসিং নেশাবও নিজামে নাই, ফার্সি হ্যাঁ। আছে। যাক, উনি আমাদের যদি এটা আমাদের হুজুরকে বলে, এটা হুজুর যদি সমস্যা নাই, আরবি উর্দু যা পড়ান পড়ান, আমরা তো আর এই ছোট কেতাব পড়াবো না, আমরা তো মুহাদ্দিস হবো, যা শায়েখ হবো ইনশাআল্লাহ। বড় বড় কেতাব আপনারা পড়াবো। মোটামুটি এইসব বেশি পড়তেছেন তো, শুনেন, হুম। যেহেতু এইসব বেশি পড়তেছেন আপনারা, আপনারা এখন আরবিটাও পড়তে পারবেন, সমস্যা নাই। আর যদি মনে করেন যে হুজুর আমরা উর্দুটা পড়বো, তাহলে উর্দুটা পড়তে পারেন। আর বাংলা হলে কি হবে, ওই বাংলাতে তো অনেক কথা লেখা থাকে, অনেক বেশি লম্বা হয়ে যাবে, তখন মুখস্থ করা কঠিন হয়ে যাবে। আর উর্দু হলে বা আরবি হলে সংক্ষিপ্ত, হ্যাঁ, 30 পৃষ্ঠার ভিতরে হয়ে যাবে, তাহলে এটা মুখস্থ করতে সুবিধা। আমরা যেমন আপনার 25-26 মিনিটে পুরো নাহবে শোনাই দিচ্ছি আমরা। দেখা যাবে যে এটা একটা ফার্সি বা উর্দু বা আরবি হলে এই একটা সুযোগ থাকে যে পুরোটা মুখস্থ করে নিলাম, যখন ইচ্ছে তখন শুনাইলাম। না হলে জি, আপনার বাংলা হলে দেখা যাবে যে আপনার 70 পৃষ্ঠা 80 পৃষ্ঠা, এটা মুখস্থ করা যাবে না। হুজুর এমনিতে যেমন বাংলা, বাংলা পড়ে শান্তি নেই। হুজুর
আপনি যদি একটু ইয়া থেকে বের হয়ে যান, আমি একটা ইয়া দিতাম, প্রেজেন্টটা উপস্থাপন করতাম দেখানোর জন্য আর কি। হুম, কি যদি কি আপনি যদি দিতেন? এই যে মানে এখানে একটা প্রশ্নের ধরন দেওয়া হয়েছে, তো তো ওইটা যদি আমি যদি হুম। শেয়ার দেই তা আপনি দেখতে পারতেন, কিন্তু আপনি ইয়া করার কারণে ও আচ্ছা, ঠিক আছে, একটু থামেন, আমি পড়াটা দিয়ে নেই, দিয়ে ওইটা দেখাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে যে 19 পৃষ্ঠা থেকে আমাদের আপনার পড়া হয়েছে প্রায় 90, ধরেন 20 থেকে 90, তাহলে 70 পৃষ্ঠা। তাহলে আপনারা 35 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আসবেন আর কি। তাহলে 20 আর 35-এ কত? 55, 55 নম্বর পৃষ্ঠা নাকি? 20 থেকে আপনার হলো এখানে 90, তাহলে 70 পৃষ্ঠা। এই 70 পৃষ্ঠা 35, তাহলে 35 হলে 20 আর 35-এ কত? 55। ওই যে এই লাম লাম পর্যন্ত আর কি, নাফি তাগি নাফি জাহাদ বালাম দারফেল মুস্তাকবিলে মাজহুল পর্যন্ত। কি? নফি জাহাদ বালাম দারফেল মুস্তাকবিলে মাজহুল পর্যন্ত দিদান 58 পৃষ্ঠাটা শেষ হয়ে যাবে। 58 পৃষ্ঠা, ঠিক আছে। নফি জাহাদ বানান দাসুল মুস্তাকুল মাশহুরের আগ পর্যন্ত না? এটা সহ আর মানে কি, এটা সহ। হ্যাঁ, হ্যাঁ। এই নফি জিহাদে আসেন না, ওই নফি তাকিব মজহুর যেটা 55 পৃষ্ঠা, জি। ওই পর্যন্ত নফি পড়লেই হবে। তাগি তার 56 বালাম পৃষ্ঠা দারফেল থেকে মুস্তাকবিল এটা তো আছে, এবারে বালাম আছে এখানে, জাহাদ বালামটাও দিয়ে দেন। বালাম হলে তাহলে আপনার মজহুর একবার শেষ করে 58 নম্বর পৃষ্ঠা শেষ পর্যন্ত একবারে। এটা তো সহজেই হুজুর, এটা এই পর্যন্ত দিয়ে দেন। মানে 60 পৃষ্ঠার আগ পর্যন্ত আপনার পড়ে আসবেন তাহলে। জি জি। আপনি মিয়া, আপনার এরপরে জন্য তো সহজ। আরো দুই একজন ওনারা কি বলবে, ওনারা কি বলে দেখেন। এগুলো তো সব মোজারের, তো এগুলো তো সমস্যা নেই, এগুলো সব মোজারে মাজির তো, এগুলো সব সব তো মাজি। সমস্যা নাই তো, মাজি আমাদের জন্য সমস্যা নাই। মাজি মোজারে তো, এটা একটু দেখলেই হয়ে যাবে। তারপরে যে পারবে না, ওই শুধু লিখে দেবে যে এরকম করে হুজুর একটা মিজান একটা বহজ মনে করেন হযরত, এই যদি একটা ফেলে মুজারে পুরো বহজ যেটা পুরোটা যেটাই আছে এরকম একটা একটা করে দেওয়া যায় না সবার এর জন্য সময় সহজ পাবেন করে? কই, একটা করে দেওয়া তো শেষ হবে না তো। সময় আচ্ছা, পাবেন কই। ও আচ্ছা, ঠিক আছে। মানে আপনাদের সামনে সপ্তাহ পরে সপ্তাহ পরীক্ষা, মানে আর একটা সপ্তাহ পড়া হবে। জি জি। তাহলে সময় তো যদি পাবেন না। কষ্ট করে এখন মনে করেন মিজান কিতাবটা বিশেষ করে ফাঁকা টাইম আসরের পর বা আপনার কাজের ফাঁক দিয়ে 1 ঘন্টা করে প্রত্যেকদিন যদি সময় দেওয়া যায়, 1 ঘন্টা তার 2 ঘন্টা করে, এবার জি কিতাবটা জি। শেষ হয়। অন্য কিতাব শেষ না হোক, কিন্তু আপনার মিজানটা যেন শেষ হয়, এটা জি টার্গেট জি রাখবেন। জি। জি। আর যে হুজুর ডাক্তার সাহেব যদি লিখে দেয় যে হুজুর এইটা, এই প্রশ্নের উত্তরটা মিজান মিজান কিতাবের ভিতরে আছে, আপনারা দেখে নিয়েন, নাম্বার দেবেন নাকি আবার? এই ওটা তখন এই বক্তব্যটা হুজুরের আমার ঘাড়ে চাপাই দিচ্ছে, মুফতি সাহেবের আমার ঘাড়ে চাপাই দিচ্ছে। আচ্ছা, তাহলে আপনার ক্ষেত্রে যে জবটা হবে ওটা মুফতি সাহেবের জন্য জবাব আর কি। নাম্বারও দেখতে বলবো তখন, ঠিক আছে? এমন জায়গায় নাম্বার দেখতে বলবো খুঁজেই পাবেন না। তাহলে এই পর্যন্ত পড়ে আসেন। আর ডাক্তার আসলে আপনি কি দেখাতে চাচ্ছিলেন এখন? দেখান, আমি স্ক্রিন করছি। এটা কি দেখাতে চাচ্ছিলেন দেখান। কিরে মুফতি সাহেব, যে চলতো না, হ্যাঁ, চলতো না, কি চলতো না? মুরব্বী। কথা বুঝি নাই, পরে করেন। দেখতে পাইছেন হুজুর হুম, 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 হুম। প্রশ্নের আচ্ছা, ধরন? এই ডাক্তার সাহেব, জি পরীক্ষা কোন দিন? কালকে। হুজুর, হুজুর প্রশ্ন আপনি এটা দেখতে পাইছেন? হ্যাঁ, মধ্যবার্ষিক দেখতে পরীক্ষা পাচ্ছি, হ্যাঁ।
আচ্ছা, এইখানে এই যে উর্দু মিজান জামাতে যেটা বলা হয়েছে যে এখানে আপনার হচ্ছে লিগা সেম প্রশ্ন হবে, এরকম হবে নাকি যে এখানে একটা দুইটা তিনটা চারটা রচনামূলক প্রশ্ন হবে? হুম, থাকতে আর হবে, হ্যাঁ। আর এইগুলা কি টিক দেওয়া, এই যে 5 নাম্বার থেকে শুরু হয়েছে টিক দেওয়া, হ্যাঁ, 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 এগুলো ঠিক। তার মানে ও 5টা টিক দেওয়া থাকবে? 6টা টিক দেওয়া, 4টা হলো রচনামূলক প্রশ্ন। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, 6টা টিক দেওয়া আর বাকি 4টা হচ্ছে রচনামূলক ইয়ে হবে। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, যেটা বলতেছিলাম হুজুর, সেটা হচ্ছে কি, হ্যাঁ। যদি বড় হুজুরের সাথে কথা হয়, তো আমাদের মানে যে এই যে লেখা আছে ইসলামিক অনলাইন মাদ্রাসা, তো আসলে মানে হুম, হুম। এইটা লেখার কারণে আমরা কিন্তু মূল মাদ্রাসার নাম ভুলে যাই। হ্যাঁ, তো আসলে এইটা না দিয়ে আমাদের যে এখানে মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া অনলাইন শাখা শুধুটুকু এইরকম যদি উল্লেখ থাকে, তাহলে মাদ্রাসার নামটাও আমাদের ঠিক মতন মনে থাকবে। আচ্ছা, ওটা আমি বলবনি তাহলে, হ্যাঁ। বুঝছেন, মানে আসলে তো মানে শুধু ওইখানে মানে যদি উল্লেখ করা হয় যে মাদ্রাসাতুত তাকওয়া আল ইসলামিয়া অনলাইন শাখা অথবা অনলাইন শাখা, শুধু এইটুকু দিলে আমাদের মাদ্রাসাটা ঠিক থাকে এবং আমাদের মান মর্যাদাটাও বাড়ে। এখন একজন, ধরেন আমি হয়তো বললাম, আমাদের এই ওয়েবসাইটে ঢোকার পরে দেখা যাচ্ছে তোমার অনলাইনেই অনলাইন ইয়া, তো মাদ্রাসার নাম নাই। তো যার কারণে আমাদের কাছে কিন্তু এটা মানে এটা নিজের কাছে এটা কষ্টদায়ক ব্যাপার লাগে। এটা বড় হুজুর হয়তো শুনতেছে, ঠিক আছে। তো এই জন্য মাদ্রাসার নামটা দিয়ে শুধু 2 ব্র্যাকেটের মধ্যে তো অনলাইন শাখাটুকু উল্লেখ করে দিলে পরেই হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আপনাদের দুইটা প্রস্তাবে আমি হুজুরকে দিব, এটা সমস্যা নেই। আচ্ছা হুজুর, আরেকটা বিষয়, এই যে এখানে হুম। আপনার এই জমির টমির, তারপরে হচ্ছে আপনার ফাইল লবস, এইগুলো কি পরীক্ষায় আসবে না? ওজন। পুরাটাই পুরাটাই ওগুলো 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 থেকে হয়তো কিছু জুস থাকতে পারে। তবে এখন যেটা দিলাম পড়া, এগুলো হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর এগুলোর মধ্যে ওগুলো চলে আসে আর কি, এগুলো বোঝার জন্য ওগুলো ভূমিকা হিসেবে বলা হয়েছে। তো যদি মুনাফে মনে হয় প্রয়োজন, তাহলে ওখান থেকে হয়তো কিছু আংশিক জুস থাকতে পারে। তাহলে এইটাও একটু চোখ বুলানো দরকার আছে আমাদের নাকি? হ্যাঁ, 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 ওটা একটু চোখ বুলাতে হবে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। উম, তাহলে আপনারা এখন থেকে পড়া শুরু করে দেন, এখন থেকে স্টার্ট করে দেন যেটা পড়া দেওয়া হলো। ঠিক আছে ইনশাআল্লাহ। আর তো ক্লাস হতো না না ওদের? ক্লাস হবে না, যেভাবেই পড়া শুনবো সামনের সপ্তাহ 35 পৃষ্ঠা, ওই প্রায় 60 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকলো আর কি। আর হুজুর আরেকটা বিষয়, যে লাস্টে যে আবার ওই আগামী সপ্তাহে যে আবার বাকি পড়াটা পড়া দেবেন, এটা যে মুখস্থ হুম, করার পরে তাহলে আপনি এক কাম করেন, ওই রবিবার তো পরীক্ষা চালু হয়ে যাবে, রবিবারের হুম, আগে হুম, যে কোনো একদিন অন্য একটা টাইমে একটু সমস্ত ছাত্রদের মেসেজ দিয়ে একটু পড়াটা শুনে নিলে ভালো হবে না? হুম, আপনারা পারলে আমি পারবো, সমস্যা নেই। কারণ ওই দিয়ে ওই পড়াটা তো আর আপনাকে শোনাতে পারবো না, প্রশ্ন করতে পারবেন না আর উত্তর দিতে পারবেন না। একটু প্রশ্ন করলে উত্তর দিতে পারলে জেনে ঢুকে যায় তাড়াতাড়ি। হ্যাঁ, হ্যাঁ, ওটা সামনের সপ্তাহে আমি যে ধরনের প্রশ্ন হবে ওই সিস্টেমে প্রশ্ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ওটা পরে আর ওইটা একদিন, তখন একদিন পরীক্ষার একদিন বসবো না আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ, একদিন একটু মেসেজ দিয়ে সবাইকে দিয়ে আচ্ছা দিলেন, একদিন একটু যে কোনো হুম, টাইমে। হুজুর, এইটা হ্যাঁ, একটু দেখেন হুজুর। এই যে হ্যাঁ। বাংলাদেশের সর্বোচ্চ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বেফাক বোর্ডের নিবন্ধন মাদ্রাসা তাকওয়া আল ইসলামী আল মেশকাত জামাত 4র্থ বর্ষ, তার মানে কি এই সামনের যে জামাতটা আছে এই জামাতের পরেই কি মেশকাত জামাত? এহ, না, 4 নম্বর বছর গিয়ে। আরো নাকি 2 বছর পরে, আরো 2 বছর পরে। ও, তার মানে আরো 2 বছর পরে যায়। হুম, হুম। আরো 2 বছর পরে গিয়ে, হ্যাঁ। তার মানে এটা হলে অফলাইন মাদ্রাসার অধীনে পরীক্ষা দিতে হবে, বোর্ডের পরীক্ষা হবে নাকি এটা বলছে? বোর্ডে হবে এটা। বেফাক এটা হলো বাংলাদেশ বোর্ড, এই বোর্ডে পরীক্ষা দিতে হবে। এই বোর্ডের সার্টিফিকেট থাকলে আপনি তখন ওই সার্টিফিকেট দেখে যেগুলো কর্মদ্বাসা বা যেগুলো কর্মদ্বাসের ছাত্র যা যা করতে পারে আপনারা পারবেন। ইনশাআল্লাহ।
জি ইনশাআল্লাহ। এই মেশকাত জামাতে কি দাওরা দাওরা বলে না? না তারপরে মিশকাত জামাত, তারপরে মিশকাত হলো দাওরার আগের বছর। তারপরে আরেক জামাত আছে। হ্যাঁ তারপর আরেক জামাত আছে। হুজুর রাসেল ভাই 3 বছর পরে মিশকাত শেষ করে ফেলবে শুনে তো আনন্দ লাগছে আমার একটু, যে রাসেল ভাই। কেন আপনি শেষ করবেন না? আপনি শেষ করবেন না? আমি তো করবোই ইনশাল্লাহ, কিন্তু আপনি একজন জেনারেল শিক্ষিত ডাক্তার সাহেব মানুষ, আলেম হয়ে যাবেন 4 বছর পরে, এটা আচ্ছা, শুনে একটা আপনি ভেবেই আপনি যদি এইটা ভেবেই বলেন, না আনন্দ না আপনি, লাগছে আমার। না না আপনি যদি এইটা বলেন, জেনারেল শিক্ষিত লোকজন বাংলাদেশে স্কলার বক্তা নাই, আছে তো, তাইলে ওই জন্য তো বলছি আনন্দ পাচ্ছি, ওই জন্য তো আনন্দ পাচ্ছি যে আপনাদের মতন একজন মানুষ আলেম হয়ে যাবেন, এটা দেখে আরো আনন্দ উৎসাহ দিতে হবে, আনন্দ। আরো আরো উৎসাহ দিতে হবে আপনাদেরকে। আর মুশকিল এটাই তো, আনন্দটাই উৎসাহ তো, যে আমি আরো আনন্দ আর পাচ্ছি শোনেন, যে আপনি। আরো মাঝে মাঝে মধ্যে টাকা পয়সাও দিতে হবে, যে না আমরা টাকা পয়সা দিচ্ছি, তুমি আগায় যাও। মুরব্বী এই বেশি কথা আকমাল কন। ভাইয়ের অভ্যাসটা কি বাদ দেন, আকমাল ভাইয়ের অভ্যাসটা, আকমাল ভাই কি করে ওই লাইনে ঢুকে গিয়ে হুজুর লাস্টে আবার অন্য আপনি, কোনো জায়গায় গিয়ে বসে থাকে। হুজুর না না, আমি যে আমার আমার বক্তব্যটা কি ঠিক আছে নাকি? আমি একটা জেনারেল শিক্ষিত লোক, আমাকে আরো হেল্প করবেন আপনি, যে না তুমি আগায় যাও, আমি তোমাদের সাথে আছি, তোমার যত রকমের সাপোর্ট লাগে সবকিছু দেবো। হ্যাঁ দিমু ইনশাল্লাহ, যান মানে যা একদিন লাগে আপনি দিমু, যান। হেল্প করলে 10 দিন আপনার একটু ইচ্ছা করে নেবে, চান না। না হুজুর, তো আগামী পরীক্ষায় হেল্প করেছি তো, চেষ্টা করেন না, করি নাই। তো ঠিক আছে, তাহলে আপনারা এখন থেকে পড়াটা শুরু করেন, তাহলে উদ্বোধন হয়ে গেলে তাহলে মনে হবে না যায় পরের দিন শুরু করবো। এখনই শুরু করে দেন, যেটা পরে দেওয়া হবে ডেলি মার্কেট থেকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ হুজুর। হুম, আমার একদম। পরীক্ষাটা এখন হিসাব দিয়ে দিবেন। শুরু করে দেন, আমি শুনি যে আপনারা পড়তেছেন। জি, তাহলে এখানে তাকরার নিয়মে পড়লে তো ভালো হয় মনে হয়। তাকরার করাবে, কে করাতে পারে? আপনি করাবেন। মুফতি সাহেব, বরাবর ভাই, জি, ধরেন আমার পরীক্ষাটা আপনি দিয়ে দিন। অসুবিধা নাই, দিদিমণি। তাহলে আপনি যখন বিয়ে করতে যাবেন, আপনি যখন বিয়ে করতে যাবেন আমাকে কবুলটা বলতে দিয়েন। নো প্রবলেম। আপনি কি কই শুনেন, জি, ওই পরীক্ষা যখন জমা দিবেন না, খাতা জমা দিবেন না, হ্যাঁ তখন আমার ফাইল আমার রোল রঙে জমা দিবেন, আবার আপনার রোল রঙে জমা দিবেন। বুঝছেন নি? ঠিক আছে, এক ঠিক আছে, এক ঠিক পরীক্ষাতে আছে। আমাদের দুজন পাস। আমার আজ হাজিরাটা কেমন হয়েছে, হাজিরা হয়েছে না হয় নাই আল্লাহ ভালো জানে। এই যে দেখেন হাজিরা দেখেন, এ তো আমার নাম নাই, 266 আসেন, 266। এই যে আছে, নাই নাই সারাফত ভাই না, এখানে এখানে বুঝেন না, সারাফত ভাই এমনিতে আছে এখানে, এখানে এটা নামের 23 এই ভিতরে যে পর্যন্ত নাম সারাফাত কিন্তু ভাই, দেখতে পাই না তো, বড় করেন। এই এই যে সারাফাত ভাই, এ দেখ বাড়াই না, ওই সাহায্য করে রেখে সুরাইয়া পর্যন্ত রেখে দিয়ে বসে আছে। কেন? এই যে সারাফাত, আমি বড় করেন। চিহ্ন দিছি না? এই যে SM রিয়াজ কিন্তু হয়ে কালো হয়ে বসে আছে বাকিটা। ও SM এই তানজিদা আক্তার তো মনে হয় পুরো অ্যাবসেন্ট, কোনোদিন পড়াই না মনে হয়, পড়া ছেড়ে দিয়েছে নাকি? আব্দুল কাদের ভাই তো নাই, ফুল অ্যাবসেন্ট। ওই আমারটা কই দেখান একটু। এই যে আপনারা দেখতে পাইছেন, এই এই যে বেটা এইটা, কালোটা না কাটাইয়া কয় দেখতে পাইছেন। এটা উঠে না কেন উপরে? ওইটাই তো। ও ওঠে নাই, ওঠে নাই, ওঠে নাই, হ্যাঁ 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 বুঝতে ওই পারছি। এখন এবারে এখন উনি এলাকায় আসছে, এতক্ষণ ছিল উনি শাহালি শাহালির মাজারে দরগা শরীফে ছিল। আচ্ছা আপনি আমারটা ওখানে দেখেন, আমারটা কি সব প্রেজেন্ট আছে না অ্যাবসেন্ট আছে? আমি দেখছি আপনার গুলো সব ঠিক আছে, বুঝেন নাই? সব প্রেজেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে মনে হয় আপনি কোথাও গোষ্ঠ দিছেন। আমার মনে হয় প্রথম যে 3 মাস না 2 মাস যে অ্যাবসেন্ট করলাম, ওইটার জন্য কি করে কি জানি।
না এখানে তো সবগুলা প্রেজেন্ট আছে, এরপরে তো আমি জানি না এটা কোন মাস? এটা কোন মাস। এটা মনে হয় সম্ভবত ডিসেম্বর মাস। মাস কই? মাস দেখেন না আপনি? মাস লিখা দেখতে পাই না তো। এখানে মাস দেখে দেখতে না মানে হচ্ছে আপনি এটা পুরো বছরের আপনি উপস্থিত ছিলেন, বুঝেন নাই? এটা দেখতে পাচ্ছেন? এই যে সারাফাত সাহেব, হ্যাঁ, হ্যাঁ হাজিরা এই যে আছে। হ্যাঁ, সব আছে। এই এই পর্যন্ত যে কি জানলাম। হবে, এই যে এই যে আজকে 11/28, হুম, 28/11, 28/11 জি হিসাব, বুঝছেন? জি। এই যে আর আগের দেন, মাসগুলো আমার টাকা দেন, দেখেন তো না, পুরো পুরা আগামী এই আমি ভর্তি হয়েছিলাম কয় মাস থেকে কি জানি। টাকা দেন, টাকা দেন, দেখাইলাম, টাকা দিবেন না? নেন নেন, আলিরাজ ভাইয়ের কাছ থেকে জমা আছে, নিয়ে নিয়েন। আল্লাহ আহ, কাছে নিবো কেন? আমার কাছে কি টাকা জমা রাখছেন আপনি? ওই যে 10,000 টাকা, ও না দিলে ও তো আপনাকে ধরবো। 10,000 টাকার নিচে কে আমাকে ধরতেছেন আপনি? নাউজুবিল্লাহি মিন যালিক।